আমরা এখন আহসান মঞ্জিলে। আসসালামু আলাইকুম সবাই। আমার পাখিটা আগে আগে চলে যাচ্ছে। এই যে আমাদের টিকিট কিন্তু মাত্র ৪০ টাকা। সবুজ গালিচায় ঘেরা এই অসাধারণ প্রাসাদের অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায় অবস্থিত। এটি একটা রাজকীয় প্রাসাদ। এখানে বড় বড় নবাবরা থাকতো। এই প্রাসাদ সম্পর্কে আমার অতটা ধারণা নেই, বাট আমি যতদূর জানি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি তখনকার জামালপুরের পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই রংমহলটি নির্মাণ করেন। জমিদারের মৃত্যুর পর তার ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে। এরপর 1830 সালে খাজা আলিমুল্লাহ এটি কিনে নিয়ে বসবাস করে। এরপর আরো 29 বছর পর খাজা আব্দুল গনি মার্টিন এন্ড কোম্পানি নামক ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান তৈরি করার বাস্তব প্ল্যানের অংশ হিসেবে পুরনো প্রাসাদের পাশে নতুন আরেকটি প্রাসাদ তৈরি করা হয়। 13 বছর পর 1872 সালে প্রাসাদের কাজ শেষ হয়। আর এগুলো কি জানো, এগুলো কিন্তু ঝাড়বাতি। এরপর খাজা আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহ নাম অনুসারে এই প্রাসাদটির নামকরণ করে আহসান মন্দির। এখানে সব নবাবরা একসাথে বসে খেত। এখানে লেখা ছবি তোলা নিষেধ, আমি ভিডিও করছি, আবার গ্লাসে হাত দিবেন না, এই জন্য আরো বেশি করে দিচ্ছি। গ্লাসে হাত দিলে কি গ্লাস ভেঙে যাবে? এগুলো সম্ভবত গায়ে পড়তো। আর এই পাশে দেখো হাতির মাথার কঙ্কাল, আর আরেক পাশে হচ্ছে পর্দা মহলের নারীরা উপর থেকে বাহিরের মানুষদের সাথে কথা বলতো। এটা কিন্তু কাপড়ের পর্দা না, কাঠের। এত সুন্দর ডিজাইন কোন মিস্ত্রি বানাইছে আল্লাহ। এই পাশে হচ্ছে রাজকীয় সিঁড়ি, এখানে নবাবরা নিচতলা থেকে উপরতলায় উঠতো। এইদিকে আমাদের ওঠা নিষেধ, তারপরেও কিছু দুষ্ট পোলাপান। সিঁড়ির সাইডে হচ্ছে আরেকটা কক্ষ আছে, এই কক্ষ হচ্ছে চিকিৎসা করার জন্য কত বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হতো দেখো, এগুলো দেখলেই ভয় লাগে। আর আজকে হচ্ছে এই রংমহলে এমন কোনো ফুটেজ নাই যে ভিডিও করি নাই, সবগুলো একটু একটু করে ভিডিও প্রদর্শন করার জন্য বিভিন্ন নবাবদের ছবি এখানে লাগিয়ে দেওয়া আছে। আর এগুলো গ্লাসের ভিতরে থাকায় দেখা যাচ্ছে। এগুলো দিয়ে তারা কি করতে জানি না। এখানে নবাব এবং জনগণদের ছবিও রয়েছে। এই প্রাসাদটি কিন্তু আগে রংমহল নামে পরিচিত ছিল এবং পুরনো প্রাসাদটি ছিল অন্ধরমহল। আমরা পুরনো প্রাসাদ অর্থাৎ অন্দরমহলে যাইনি, যার কারণে তার ফুটেজ দেখাতে পারিনি। এই কক্ষে নবাবরা বিলবোর্ড খেলতো। কক্ষগুলো কিন্তু অনেক বড় বড়। আর পাশের কক্ষে নবাব পরিবারের আলমারি এবং সিন্দুক। পাশেই এমন একটা আলমারি রয়েছে যেটার ভেতরে 89টা সিন্দুক। সবগুলোতেই যে মূল্যবান জিনিস রাখা হতো তা না, যে কোনো একটাতে মূল্যবান জিনিস রাখা হতো যাতে চোরের সবগুলো তালা ভাঙা লাগে। চিন্তা করা যায় কোন সিস্টেমে সিন্দুকগুলো তৈরি করেছে, মানে চোর এসে বুঝলো না যে কোনটাতে মূল্যবান সম্পদ আছে। আর এদিকে দেখো কত বড় বড় সুকেস, কত লম্বা। এগুলোতে বড় বড় প্লেট বাটি রাখা, তারা মনে হয় অনেক লম্বা। আর এই রুমে কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র বসু আরো অনেক। আর উনি ওনার পছন্দের কবির সাথে দাঁড়িয়ে আছে ছবি তোলা। আর এই হচ্ছে বেগম রোকেয়া। পাশের একটা কক্ষ, এই কক্ষেও মনে হয় তারা খাবার খেত। এগুলা কিন্তু গ্লাস দিয়ে আটকানো, যার কারণে এরকম ঘুলা ঘুলা দেখো। আর এইদিকে দেখো সিঁড়ির কি ডিজাইন, এই ডিজাইনটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই সিঁড়ি দিয়েও কিন্তু উঠতে নামতে দেয় না। আর উপরের দিকে দেখো কি ডিজাইন, এই কাঠ এই জীবনে নষ্ট হবে না। আর এইদিকে উনি বলতেছে এটা নাকি আমার নানা, এটা কোনো কথা? আমার নানা হয়েছে 6 ফুট লম্বা। আর এই রুমটাতে হচ্ছে বিভিন্ন রকম বই রাখা, কিন্তু এগুলো তালা দেওয়া। খোলা রাখলে তো বইগুলো পড়ে অনেক কিছু জানতে পারতাম। এখানেও কিছু জিনিসপত্র আছে, এগুলো দিয়ে মনে হয় তারা চা বিস্কুট খেত। আমরা আরেক কক্ষে যাই, এই জিনিসটা আমার অবাক লাগে, তারা যদি এত লম্বাই হতো তাদের খাট এত ছোট, এটা কোনো ব্যাপার না, কিন্তু খাটের চাদর আর কম্বল কিন্তু ম্যাচিং ম্যাচিং, আমার অনেক পছন্দ হয়েছে। এখানে আরেকটা ছবিতে ফুটে উঠেছে নবাবরা জনগণদের নিয়ে বৈঠক করছে। আর উপরে দেখো কতটা সুন্দর, প্রত্যেকটা কক্ষে আলাদা আলাদা ভাবে ডিজাইন। তাজমহলের লম্বা সিঁড়ি আর মাথার উপর গম্বুজটাই রাজকীয় প্রতীক এবং মূল আকর্ষণ। এই তাজমহলটি প্রায় 2বার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে এটা আবার সংস্কার করা হয়। আর এই যে দেখো কত সুন্দর ফুলদানি, গরমে ঘিমে একাকার হয়ে গেছে। আর এটা হচ্ছে নবাব বাড়ির নবাব খাজা সলিমুল্লাহর সিংহাসন। খাজা সলিমুল্লাহ যে কতটা শিক্ষা অনুরাগী ছিলেন আমি তোমাদের নিশ্চয়ই প্রাসাদের লাইব্রেরি দেখিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার সলিমুল্লাহর ভূমিকা ছিল অতুলনীয়। স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 600 একর জমি দিয়েছেন, কিন্তু আফসোস তিনি প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার আগেই মারা যান। প্রাসাদটির ডিজাইন এত সুন্দর, তাদের মাথায় এত বুদ্ধি আসলো কিভাবে বুঝি। গোলাপি রঙের এই প্রাসাদটি দেখলেও চোখ জুড়িয়ে যাবে। অতিরিক্ত গরমের কারণে পুরনো প্রাসাদে যায়নি। আর দেখো এই গাছে কেমন ঝুলন্ত পাতা, এই গাছে কিন্তু কোনো ফল হয় না। প্রত্যেকটা গাছে এমন। এখানে ফুল ছিঁড়া নিষেধ ছিল, কিন্তু আমরা 2টা ফুল নিয়েছি। আমার ছেলে আমার কানে ফুল দিতে দিবে না, সে নিজের কানে দিবে। এখানে ভালো করে ভিডিও করলে অনেক সুন্দর হতো, কিন্তু অন্ধকারের কারণে আমাকে তো দেখাই যায় না। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, গাছের ভেতর প্রেমিক প্রেমিকার ভালোবাসা এঁকে। যাক, সেটা কোনো বিষয় না। এই গাছগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমরা চাচ্ছি জবা ফুলকে কানে নিতে, কিন্তু জবাকে ছিঁড়তে দিল না। লাভ ইউ সবাইকে, টাটা।